নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তো ডাল আমি এখানে আগে থেকে ভিজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু। এবার আলুগুলো আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আলুগুলো আমি ধুয়ে নিলাম। তো মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো। এবার এইগুলোকে আমি পেস্ট করে নেব। তো ডালগুলোকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করার জন্য এটাকে আমি মিক্সিং বলে নিয়ে নেব। আর এখানে 3-4টের মতো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি। তো কড়াইয়ে তেল নিয়ে নেব। তো এখানে একটা কথা বলে রাখি, ডালের পেস্টটাকে অল্প একটু বেসন, নুন, হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছিলাম। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালায় তুলে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। তো অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। তো যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সের মধ্যে আমি এখন মশলা অ্যাড করে দেবো। তো প্রথমে অ্যাড করে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এগুলো একটু ভালো করে মাখিয়ে নেব। তো আলুটা ভাজা আমার হয়ে গেছে, আলুটা তুলে নেব। তেল দিয়ে আবারও জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা হালকা কষানো হতে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো তরকারিটা ফোটানো হয়ে গেছে, এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটে গেছে, এবার গরম মশলা অ্যাড করে দেবো। এবার তরকারিটা নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই অবধি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।